ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না? তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে? আপনি আয়াতের অর্থ বুঝবেন না? আয়াত দিয়ে তো মাহফিল হচ্ছে। কিসের রাজনীতি? না না, কিসের রাজনীতি? আপনি কিছু বলেন। আমি যে কথা বলতেছি এটা করেন না, এটা রাজনীতি কই? রাজনীতি কই? আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন? না না, আমি তো রাজনীতির কথা বলি না, আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না? তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে? আপনি আয়াতের অর্থ বুঝবেন না? আয়াত দিয়ে তো মাহফিল হচ্ছে। কি অবস্থা! আমি বলতেছি আয়াত নাম্বার সব বলতেছি। চাচা চাচা, আয়াত নাম্বার বলি না আমি। আমি কি বলতেছি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি কি বলেছি? রাজত্ব দেওয়ার মালিক। কথা বলেন, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ স্পষ্ট করে বলতেছেন। আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? বাংলাদেশের পতাকাকে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে। ছেলেদের সীমান্তবর্তী এলাকায় কিছু উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে প্রবেশ করে আমাদের সাথে লড়াই করতে চায়। আমরা বলতে চাই, ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা লড়াই করে টিকে থাকারই জাতি। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, ভারতের হুমকি ধুমকিকে আমরা পরোয়া করি না। কথা বলে দেখে না, ভারতকে বলে দিতে চাই বাংলাদেশের চট্টগ্রামের দিকে নজর, তোমাদের নোয়াখালীর দিকে নজর। আমরা বলতে চাই যারা আমাদের বাংলাদেশের দিকে নজর দেবে তাদের চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে ঠিক না? আমরা এই দেশের মাটির জন্য রক্ত দিয়েছি, ভাষার জন্য রক্ত দিয়েছি। একজন সরকারকে বিদায় করে দেওয়ার জন্য নিরস্ত্র ছাত্রদের হুমকির মুখে পড়ে তারাও পালিয়ে গেছে। বিদায় বাংলাদেশে যে উগ্রপন্থী হিন্দুরা ছেলে দেশে বাংলাদেশে ঢুকতে যায় তাদেরকে বলবো সাবধান হয়ে যাওয়া। কথা বলে বাংলাদেশে এসে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর আমরা তাকায়া দেখবো, সেই দিন চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন? না না, আমি তো রাজনীতির কথা বলি না, আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না? তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে? আপনি আয়াতের অর্থ বুঝবেন না? আয়াত দিয়ে তো মাহফিল হচ্ছে। কিসের রাজনীতি? না না, কিসের রাজনীতি? আপনি কিছু বোঝেন? আমি যে কথা বলতেছি এটা করেন না, এটা রাজনীতি কই? রাজনীতি কই? আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন? না না, আমি তো রাজনীতির কথা বলি না, আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না? তো আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে? আপনি আয়াতের অর্থ বুঝবেন না? আয়াত দিয়ে তো মাহফিল হচ্ছে। কি অবস্থা! আমি বলতেছি আয়াত নাম্বার সব বলতেছি। চাচা চাচা, আয়াত নাম্বার বলি না আমি। আমি কি বলতেছি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ কি বলেছেন? নিজের দেশে থেকে যত খুশি লাফান, বাংলাদেশে পা রাখবেন না। এ কথা কোন আপনারা? আমাদের অস্তিত্বের ব্যাপার। আমাদের সামনে খুব কঠিন দিন অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক না? আমাদের কঠিন দিন অপেক্ষা করতেছে। আমরা যদি তাদের এই শেষ খেলায় মোকাবেলা করতে পারি, আমার বিশ্বাস ওরা জীবনে কোনোদিন মাথা চাপা দিতে পারবে না। আর ওদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশের পতাকাতে আগুন লাগিয়েছে। বাংলাদেশের হাই কমিশন যে অফিসটা ভারতে আছে, সেই অফিসে ওরা ভাঙচুর করেছে, তাণ্ডব চালাইছে, পতাকাতে আগুন লাগিয়েছে, বাংলাদেশকে বিকৃতি করে স্লোগান দিতেছে, আবার বাংলাদেশে ঢুকতে চায়। কারণ ভারতের দালাল এই চিন্ময় চন্দ্র দাস, তাদের এই প্রভু গ্রেপ্তার হওয়ার কারণে, ইসকনের জঙ্গি সংগঠনের নেতা গ্রেপ্তার হওয়ার কারণে ভারত টেনশনে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বলতে চাই যে বাংলাদেশের দিকে নজর দিবেন না। আপনাদের সাথে মহব্বত ভালোবাসা যেটুকু আছে, বন্ধুত্ব, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যথেষ্ট ভালোবাসি আপনাদেরকে, কিন্তু আপনাদের কোনো বাড়াবাড়ি আমরা বরদাস্ত করব না। কথা বলে ঠিক কিনা? উগ্রপন্থী হিন্দুদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই, ভারতে অনেক মুসলমানের উপর আপনার নির্যাতন জুলুম করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। বিদায় ধর্মীয় সম্প্রীতি কারে বলে, এটা আপনাদের কাছ থেকে শিখতে হবে না। কথা বলেন না কেন? যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করে, তাদের কাছ থেকে ধর্মীয় সম্প্রীতি শিখতে হবে না। এটা নিতান্ত একটা হাস্যকর বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে শেখার মতো কিছুই না। বাংলাদেশের পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই কবরস্থান, পাশেই শ্মশান, কোনোদিন ঝামেলা হয় না। আমরা হিন্দু মুসলমান বাসের পাশাপাশি সিটে বসে সফর করি। কথা ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান এক দোকানে বসে পাশাপাশি চা খাই। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রতি যথেষ্ট হৃদ্রতা আছে, সহানুভূতি আছে। সকল ধর্মকে আমরা সহানুভূতির নজরে তাকাই, সবাইকে মহব্বত করি। আমরা কথা বলে ঠিক কিনা? আমরা কোনো অমুসলিমের উপর আক্রমণ করি না। এটা আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। কথা বলে ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু কেউ যদি আমাদের উপরে আক্রমণ চালাইতে চায়, তার পাল্টা প্রতিহত করার জন্য যতটুকু জবাব দেওয়ার কথা, ততটুকু জবাব আমরা দিতে প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? আমাদের উপরে যদি আক্রমণ আসে, প্রতিহত করতে কারা কারা রাজি আছে? দুই হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর।
এজন্য বলতে চাই, বাংলাদেশকে যদি আপনারা দখল করতে চান, বাংলাদেশের দিকে যদি নজর দিতে চান, মনে রাখবেন এদেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। নিজেদের দেশে কাশ্মীরে মুসলমান হত্যা করে না, আমরা কখনো একজন মুসলিমকে হত্যা করি। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আদালত চত্বরে আপনাদের উগ্রপন্থী হিন্দুরা জোর করে সবাই করে হত্যা করেছে, এখনো আমরা নীরব আছি। আমাদের নীরব থাকতে হবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কারো উস্কানিতে পা দিবেন না, কারো ফাঁদে পা দিবেন না, একটু ঠান্ডা থাকেন। সময়টা বড় কঠিন যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে বিজয় আমাদেরই হবে, বিজয় খুব সন্নিকটে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের, তাহলে বলেন বাজান সকল ক্ষমতার একমাত্র মালিককে। আর একটু জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতা একমাত্র কার হাতে? আর একটু জোরে বলেন না, কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমতার চেয়ার দেয়, এরা হলো ভাড়াটিয়া। আজ ক্ষমতায় আছে, কালকে থাকবে না। বলে তো বাজান ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26, আল্লাহ পাক জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এটা না, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সুতারে বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইছে। আপনারা কথা বলে নাকি? সবাই মিলে একটু কথা বলা লাগবে। আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায় জুতার বাড়ি খাওয়াই বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মনে রাখবেন ওই জালেমেরা কখনো চিরস্থায়ী হতে পারে। এই ক্ষমতার চেয়ারে বসায় অনেক মানুষকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছে।